প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। প্রিয় শিক্ষার্থী, প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে আমি কমপ্লেক্স অ্যানালাইসিসের কমপ্লেক্স ইন্টিগ্রেশন চ্যাপ্টারে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো, অনলাইন ক্লাস শুরু হয়েছে থেকে আমরা কমপ্লেক্স নাম্বারের অনেকগুলো ক্লাসই তোমাদের সাথে ছিলাম বা আছি ইনশাল্লাহ। এবং এই ক্লাসগুলো প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ আমরা প্রত্যেকটা শিখন ফল বা ফর্মুলা বা যে প্রবলেমগুলো আছে আমরা চেষ্টা করি তোমাদেরকে সলভ করে সে অনুসারে স্লাইড তৈরি করতে। এবং তোমরা এই মুহূর্তে যে যেখানে বাসায় বা নিজ গৃহে স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করছো, সেখানে বসে এই ক্লাসগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই তোমাদের জন্য পরবর্তীতে যখন করোনাকালীন ওভার হয়ে যাবে ইনশাল্লাহ, স্বাভাবিক ও ক্লাস লাইফে যখন আমরা ফিরতে পারবো, তখন এই শিক অবসর বা বসে থাকার সময়টা যে কাজে লাগাচ্ছ, এটা তখন এর বেনিফিটটা পাবে। আর যদি কোনো স্টুডেন্ট এই মুহূর্তে এই সময়টা কাজে না লাগিয়ে নিজের মতো সময়টা পাস করো, তাহলে পরবর্তীতে যখন পড়াশোনা আরও চাপ বেড়ে যাবে, পরীক্ষা চলে আসবে, তখন তোমরা অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হবে। তাই প্রিয় শিক্ষার্থী, তোমাদের প্রতি অ্যাডভাইস রইল যে এই দুর্যোগের মুহূর্তে বাসায় বসে এই ক্লাসগুলো অবশ্যই ফলো করবে এবং ক্লাসগুলো ফলো করে এখান থেকে অবশ্যই তোমরা নিজের কিছু শিখে নেবে ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তা আমরা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের আজকে কিছু প্রবলেম সলভ করব। তা কমপ্লেক্স ইন্টিগ্রেশনের একটা প্রবলেম নিয়েছি তোমাদের আজকে। ফাইন্ড দ্য ভ্যালু অফ ইন্টিগ্রাল of the integral I equals to z bar dz, which C is the right half where C is the right hand half. Right hand half of circle modulus of z equals to 2. প্রিয় শিক্ষার্থী, আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ ইন্টিগ্রাল z bar equals to where c is the right hand half of circle modulus of g equals to এত। আমরা এই প্রবলেমটা সলভ করব। তাহলে শুরু করা যাক। সলিউশনের মধ্যে কি হচ্ছে যে হেয়ার গিভেন ইন্টিগ্রাল is I equals to c f z into dz. This equation 1 নাম্বার দিয়ে নিলাম। where c is the right hand half of this circle z, তাহলে আমরা যদি এই c এর প্র্যাকটিক্যাল ফিগারটা দেখি, বলা হয়েছে c is the right hand half, so x and y। আমরা যে একটা সার্কেলের কথা বলি, বলা হয়েছে রাইট হ্যান্ড হাফ অফ সার্কেল, where c is the right hand half of circle absolute g, modulus of g equals to 2 কে যদি আমরা মডিফাই করি, তো where is the upper limit equals to I twice and minus twice I। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বলা হয়েছে ফাইন্ড দ্য ভ্যালু অফ modulus of g equals to এত, where c is the right hand half অফ সার্কেল এত। রাইট হ্যান্ড হাফ সার্কেলের দেওয়া হয়েছে এই শর্ত থেকে আপ টুয়াইজ আই অ্যান্ড মাইনাস টুয়াইজ আই বলা হয়েছে। সো হেয়ার দ্য গিভেন ফাংশন ইকুয়ালস টু এত অ্যান্ড ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। হেয়ার সার্কেল অফ জেড ইকুয়ালস টু বলা হয়েছিল 2। সো জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই অ্যান্ড থিটা, আর যেহেতু 2 আছে একটা 2 দিব,
e to the I into theta, where minus pi by 2 greater than equals to theta greater than equals to pi by 2. Circular identity is modulus of z equals to 2. So let z equals to e to the power 2 I theta, where theta ভ্যালুটা বলা হয়েছে তো, and z bar so যদি equals to 2 e to the power minus I into theta and d by z অর্থাৎ z কে ডিফারেন্সিয়েশন dz equals to 2 ঠিক আছে, e to the power I into theta ও ঠিক আছে, দেন I থিটা থেকে যখন ডিফারেন্সিয়েশন করব একটা I চলে আসবে। শিক্ষার্থী আমরা বলেছিলাম d by dx মনে করো e to the power 5x, তোমরা জানো e to the power x এর ফর্মুলা e to the power x, so we can write it e to the power 5 and x, then the power x এর স্থানে আছে 5 of x, so again differentiate d by dx into 5x, so e to the power 5x and is 5. This is the formula or process. So e to the power I into theta এখান থেকে যদি বলা হয় z equals to 2 e to the power I theta, so dz equals to 2 ঠিক আছে e to the power I theta, then এই I theta যে I এর সহগ থিটার সহগ আছে তাকে ডিফারেন্সিয়েশন করে একটা I চলে আসে। from 1 আমরা তাহলে কি পেলাম, z equals to the I theta and z equals to e to the power minus 2 I theta, দুটো মান দেয়া আছে। সো ফ্রম 1 যদি আমরা 1 নম্বর সমীকরণ থেকে বলি, from 1 ইন্টিগ্রেশন ইকুয়ালস টু আমাদের মানটা ছিল লিমিটটা বলেছিলাম মাইনাস পাই বাই 2 আপার লিমিট পাই বাই 2, জেড ভারের একটা ভ্যালু বলেছিলাম 2 e to the power minus I into theta and ডেল ডিজেড এর একটা ভ্যালু আছে ডিজেড ইকুয়ালস টু 2 আর একটা 2 হবে e to the power I and theta সাথে একটা I থাকবে, then dz is very close to d theta, dz equals to d theta আছে এখানে। এই মানটা থেকে যদি বলি তাহলে এই 2 and 2 4i minus pi by 2 plus pi by 2 e to the I theta and I theta equals to e to the power 0 and d theta, so 4i minus pi by 2 and plus pi by 2 1 into d theta, then I equals to 4i, then integrating called theta equals to pi by 2 and minus pi by 2, I equals to 4i and pi by 2 first all minus plus হয়ে গেল pi by 2, 4i into pi, so the value of অতএব I equals to 4 pi and I, and the value of I meanings অতএব integration c del z dz equals to 4 pi and I, this proved answer or প্রিয় শিক্ষার্থীরা আমাদের বলেছিল ইন্টিগ্রেটিং দ্য ভ্যালু অফ ডেল জেড ইকুয়ালস টু এত হোয়ার সি ইজ দ্য হাফ সার্কেল রাইট সাইডে, আমরা যে সার্কেলের ফিগারটা দেখিয়েছি হোয়ার সার্কেল অনুসারে জেড ইকুয়ালস টু টোয়াইস পাই, সো আপার টোয়াইস পাই টু মাইনাস টোয়াইস I টু মাইনাস I, দেন জেড ইকুয়ালস টু একটা ভ্যালু ধরেছিলাম যে হোয়ার জেড ইকুয়ালস টু সার্কেলের আইডেন্টি হতো অ্যান্ড হোয়ার এই জেড এর স্থানে 2 I থিটা, যেন থিটার ভ্যালুটা হচ্ছে মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই। আমরা বাকি অংশটা থিটা জেড এর মান বসিয়েছি, ডেল জেড এর একটা মান বের করে নিয়েছিলাম, ডেল জেড এর মানটা রিপ্লেস করেছি, এটা পজিটিভ এটা নেগেটিভ, e to the 0 মান হচ্ছে 1, so this 4i theta e to the I theta value হচ্ছে 1, so this equals to theta and theta value হচ্ছে pi by 2 plus pi by 2, that is 2 pi by 2, it is our value of del z is by this integrating, so এই ভ্যালুটা বের করা ছিল আমাদের কাজ। প্রিয় শিক্ষার্থী আমরা আরও একটা প্রবলেম সলভ করব, আমরা
লাস্ট ক্লাসে তোমাদের যে প্রবলেমগুলো প্লাস থিওরিগুলো দেখিয়েছিলাম তার আলোকেই প্রবলেমগুলো সলভ করছি। আমরা একটু মুছে নিলাম। ডিটারমিন দ্য ইন্টিগ্রেটিং, আমরা নেক্সট যেটা নেব determine the integral c1 by z square plus 1 into z square plus 9 into dz, where c is the square which side is lying, where c is the square which side is lying, side lie along the line. X equals to plus minus 2 and y equals to plus minus 2. Describe the positive sign. আমরা বাকিটা লিখলাম না। Determine the integral. এই ইন্টিগ্রালটা ভ্যালু বের করব where c is the square which side is along the lines x equal to 2 and describe the positive sign. আমরা যদি এই সিগন্যালটা ডিটারমাইন করতে চাই তাহলে আমরা সলিউশন অনুসারে তাহলে কি নিব, here the given integral is c1 by z square plus 1 into z square plus 9 into dz. Excess this is our given integral and যে সিগন্যালটা দেওয়া আছে আমরা ওই অনুসারে সেই ইকুয়েশনগুলো দেওয়া আছে here x equals to plus minus 2 y equals to plus minus 2. সো আমরা ওই অনুসারে যদি একটা ফিগার দেখি, এটা x and this y, x equals to plus 2 where x is equal to positive মিনিংটা আছে অরিজিন থেকে x equal to 2. This is parallel of x axis. This is our equation x equals to 2 and x equals to minus 2. This x equals to minus 2. This equation x equals to minus 2. Then y equals to plus 2. Origin is y equals to plus 2. It is y equals to plus 2 and y equals to minus 2. That's y equals to minus 2. So the intercept point, this point is x equals to 2, y equals to minus 2. This point is x equals to 2, y equals to 2, which is positive. Then x equals to minus 2, y equals to plus 2. Then x equals to minus 2 and minus 2. Clear? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ফিগার অনুসারে লাইন একুশ প্লাস মাইনাস 2 ছিল, y equals to প্লাস মাইনাস 2 অনুসারে একটা ডায়াগ্রাম দেখালাম। যদি এটাকে অরিজিন মনে হয় তাহলে এখান থেকে যদি আমরা এই ডায়াগ্রামটা ইন্টারসেক্ট করি, দ্যাটস ইকুয়ালস টু 2√2 because each side equals to 2, so this diagonal is 2√2. আমরা এই ফিগারটা অনুসারে দিব। এখন আর গিভেন ইকুয়েশন এত, এই শর্ত সাপেক্ষে আমরা একটা মান নিয়ে নিয়েছিলাম। তাহলে প্রবলেমটা সলভ ইন্টিগ্রাল করার জন্য লেট f of z equals to 1 by z square plus 9. f of z equals to 1 by z square plus 9. So
integration c into 1 by z square plus 1 into z square plus 9 equals to 1 by z square plus 9. So integral of c, and 1 by z square equals to f of z, then z square plus 1 in dz. আমরা শুধুমাত্র 1 by z square plus 9 সেখানে f of z কে দ্বারা রিপ্লেস করেছি। প্রিয় শিক্ষার্থী, দেন ইন্টিগ্রেশন c f of z z square plus 9. So z square plus 9 equals to f of z and z square minus I square into dz, because we know the value of I square equals to minus 1. This minus 1 minus plus equals to 1. So z square plus 1 equals to z square minus I square লিখলে কোনো প্রবলেম হচ্ছে না। Integral c f of z and z plus I, then z minus I into dz. f of z, z plus I into z minus I into dz. তাহলে f of z, z plus I into dz যদি বলি, তাহলে আমরা এই দুটাকে একটু বামে নিয়ে আসি। So integral of c 1 by z square plus 1 and z square plus 9 into dz ছিল equals to, এখানে dz equals to যে ভ্যালুটা পেয়ে গেছি আমরা, integration f of z into 1 by z minus I minus 1 by z plus I into dz. প্রিয় শিক্ষার্থীরা, f of z 1 by z plus I 1 by z minus I যদি এখান থেকে ইন্টিগ্রেটিং করা হয় z plus I minus z plus, দ্যাট ইজ z করা গেলে twice I থাকে। সো এই twice I টাকে রিমুভ করার জন্য এটা 1 by twice I যদি আমরা বাম সাইডে দেই, এখানে 1 by twice I, so the all term is equal. z minus I, z plus I, এখানে ক্যালকুলেশন করলে z plus I থাকে, and এটা থেকে z minus plus twice I বেশি হবে, এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। সো আমরা twice 1 by twice I টা বাইরে নিয়ে নিলাম, into f of z into 1 by z twice I plus dz. সো একবারে লিখলে f of z by z minus I minus f of z by z plus I into dz 1 by twice I integration of f of z divided by z minus I into dz 1 by twice I integration f of z into z plus I and dz. আমরা বোথ সাইডে দুটাকে ভাগ করে নিয়েছি, 1 by twice I বোথের সাথে আমরা গুণ করে দিলাম। এখন বাই কোসিস ইন্টিগ্রাল ফর্মুলা অনুসারে আমরা এটাকে লিখতে পারবো 1 by twice I into dz twice I into z এর মান অনুসারে twice I into 2 pi I into f of I minus 2 pi I into f of minus I by cosec integral formula, partial by cosec integral formula. Where f of I meanings আমরা একটা মান ধরেছিলাম, তোমাদের একটু মুছে দিচ্ছি এখান থেকে। f of z এর একটা ভ্যালু জানা আছে, where f of z equals to 1 by z square plus 9. So it is by f of I, আমরা রিপ্লেস করলে z of I equals to 1 by I square plus 9. This is the value I square equals to minus 1. So f of I equals to 1 by minus 1 plus 9, that's equals to 1 by 8. Again f of minus I
এফ অফ জেড এর স্থানে যদি মাইনাস আই রিপ্লেস করি 1/-i এর হোল স্কোয়ার প্লাস 9, so 1/i স্কোয়ার ভ্যালু -1, দ্যাটস ইকুয়ালস টু i স্কোয়ার -1 প্লাস 9, দ্যাটস ইকুয়ালস টু 1/8। প্রিয় শিক্ষার্থী, দিস টোয়াইজ আই, এখানটা 1/2i ছিল, এই টোয়াইজ আই এর বাদ দিলে পাই থাকে, অ্যান্ড 1/i এর ভ্যালু হচ্ছে ইকুয়ালস টু 1/8 মাইনাস এই টোয়াইজ আই টোয়াইজ বাদ পাই, ঠিক আছে, একটা 1/8, π/8 minus π/8, that's equals to 0. Hence the value, our required value কি ছিল 1/z square plus 1 and z square plus 9 into dz into c, that's equals to 0. This is our answer. বলেছিল find the integral of, আমার ইন্টিগ্রালটার ভ্যালু বের করতে বলেছিল, this equals to 0. প্রিয় শিক্ষার্থী, আমরা দুটো প্রবলেম সলভ করেছি, একটা ছোট্ট থিওরিও দেখাবো। তো তোমরা এই প্রবলেমগুলো অবশ্যই বাসায় সলভ করবে। তোমাদের কাছে যে বইগুলো আছে প্রত্যেকটা বইয়ের মধ্যে এরকম অগণিত ইন্টিগ্রেশন পাবে। যে কমপ্লেক্স ইন্টিগ্রালটা, এটা তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যখন ছিল তখনও পরীক্ষা আসছে, বিভিন্ন পরীক্ষাতে এগুলো পাবে, এবং এগুলো সলভ করলে তোমাদের অবশ্যই উপকার হবে।